বাংলাদেশে ইসলামের কারণে সব ধর্মের লোকেরা ভালো আছে। ইসলাম এই কথা বলে না কাউকে জোর করে মুসলমান বানাও, আলেমরা এই অনুমতি দেয় না কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ করো। ইসলাম জোর করে প্রতিষ্ঠা লাভ করে নাই। ইসলাম তার সৌন্দর্য, উদারতা, ন্যায়, ইনসাফ, শান্তির বার্তা দিয়ে গোটা পৃথিবী ছড়িয়েছে। এজন্যই জোর করে কাউকে মুসলমান বানানোর বিধান ইসলামে নাই। ইসলামে নাই, ওলামারাও কাউকে জোর জবরদস্তি করার অনুমতি দেয় না। এজন্য বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ। বাংলাদেশে যত জায়গায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে, রামুর বৌদ্ধ মন্দির থেকে শুরু করে নাসিরনগর পর্যন্ত, রংপুর থেকে শুরু করে সিলেট পর্যন্ত প্রত্যেকটা মামলার এজাহার আমি দেখেছি, আসামিদের নাম দেখেছে, পুলিশ চার্জশিট দিয়েছে, পত্রিকায় প্রতিবেদন বের হয়েছে, প্রত্যেকটা তদন্ত করে আমি দেখেছি। এর সঙ্গে কোন আলেম জড়িত হবার প্রশ্নই হয় না। মাদ্রাসার ছাত্র জড়িত নয়, মুসল্লি জড়িত নয়। হ্যাঁ, আক্রমণ হয়েছে দলীয় স্বার্থে, রাজনীতির স্বার্থে কিংবা ব্যক্তি স্বার্থে, রাজনীতির স্বার্থে, দলীয় স্বার্থে সে আক্রমণ কখনো ধর্মে যুদ্ধ হতে পারে না। এই যে সংখ্যালঘুরা এদেশে আছে, এটা মুসলমানদের উদারতার কারণে। কথা ঠিক না ঠিক? এরপরে ওরা আমাদেরকে উদারতার শিক্ষা দেয়। বলবেন না না না, এগুলো তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অবদান, সফলতা। তাই পার্শ্ববর্তী দেশের আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের চেয়ে দুর্বল। আপনাদের কষ্ট হবে। আমাদের বাংলাদেশের এক খেলোয়াড় গেছে লন্ডনে, স্ত্রী নিয়া হোটেলে ঢুকছে, সম্ভবত খাবার হোটেলে, তার উপর আক্রমণ হয়েছে। এর আগে আমরা অনেক বলেছি যে ব্রিটেনে মুসলমানরা ধর্ম পালনের কারণে টর্চারের শিকার হচ্ছে। আমাদের কথা কেউ কান দেয় নাই। যখন এই খেলোয়াড় আক্রান্ত হয়েছে তখন হ্যাঁ এমন হচ্ছে। আমাকে বলো, সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী দুর্বল নয়, জনগণ উগ্র, জনগণ সন্ত্রাসী। কথা ঠিক না ঠিক? বাংলাদেশে ইসলামের কারণে সব ধর্মের লোকেরা ভালো আছে। ইসলাম এই কথা বলে না কাউকে জোর করে মুসলমান বানাও, আলেমরা এই অনুমতি দেয় না কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করো। ইসলাম জোর করে প্রতিষ্ঠা লাভ করে নাই। ইসলাম তার সৌন্দর্য, উদারতা, ন্যায়, ইনসাফ, শান্তির বার্তা দিয়ে গোটা পৃথিবী ছড়িয়েছে। এজন্যই জোর করে কাউকে মুসলমান বানানোর বিধান ইসলামে নাই। ইসলামে নাই, ওলামারাও কাউকে জোর জবরদস্তি করার অনুমতি দেয় না। এজন্য বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ, অন্য কোনো কারণে না। এটা ইসলামের উদারতা, এটা ইসলামের একটা বদান্যতা। এই জায়গায় ইসলাম এবং অন্য ধর্মের মধ্যে পার্থক্য। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে আমল করা সম্ভব? আপনারা বুঝেন নাই? আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি। শিক্ষিত সমাজকে বলি, কথা তিনটা হয়েছে। এক, ইসলাম কার মনোনীত ধর্ম? আরো জোরে বলেন। দুই, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য? তিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে আমল করাও সম্ভব। আসমানি গ্রন্থ যেগুলো পরিবর্তিত হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, আর যেগুলো মানব রচিত ধর্ম, এগুলোর তো মানার প্রশ্নই আসে না। এখানে একটা বড় সমস্যা আছে। আমি তো এখানে কথা বলতেছি, রাঙ্গা মাদ্রাসার ছাত্ররা হয়তো এখানে আসো। এখানে আমি যা বলবো, যেহেতু আপনারা আমাকে মহব্বত করেন, আগে থেকে জানেন, আলেম ওলামাদের মহব্বত করেন, আপনারা মেনে নেবেন। কিন্তু ঠিক এই ক্ষেত্র ছাড়া আরো দুটা ক্ষেত্র আছে যেখানে আমি যা বলি, আলেম যা বলে তা মানা হয় না। যেমন আমি এখান থেকে যদি, এদিকে তো একটা ইউনিভার্সিটি আছে মনে হয় বড়, আমি ইউনিভার্সিটির ছেলেদেরকে যদি এই কথাগুলো বলতে চাই, তারা যদি এই ক্যাটাগরির আলেম ওলামাদের মহব্বত করে এমন না হয়, তারা আমাকে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকবে। এটা একটা আরেকটা ক্ষেত্র। আবার আমি যখন টেলিভিশন টক শোতে বসি, আমি বসি একটা, আমার বিপরীতে আরো তিনটা থাকে
এর মধ্যে ইসলাম বিদ্বেষী থাকে, নাস্তিকতাবাদের অনুসারী থাকে। আমি আলেম ওলামা ছাত্রদের বলি, দাওয়াত দিন পৌঁছানোর একটা ক্ষেত্র হচ্ছে মাহফিল, ওপেন জায়গায়। এখানের জনতা শ্রোতা আমাদেরকে মহব্বত করে, আমাদের কথাগুলোকে সম্মান করে। কিন্তু আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে যদি দিনের দাওয়াত দেন, আপনি যা বলেন সে চোখ বন্ধ করে মেনে নিবে না। আর যদি নাস্তিক হয়, আপনি একটা ইসলামের পক্ষে বললে সে 10টা ইসলামের বিরুদ্ধে বলবে। কথা ঠিক না বেঠিক? আমি মনে করি এই ছাত্র জনতা তোমরা যারা আসছো, তোমাদেরকে 3 জায়গায় দ্বীনের দাওয়াত পৌঁছানোর কাজ করতে হবে। আর এটাকে আমি বলি যুগের চ্যালেঞ্জ, যুগ চ্যালেঞ্জ। এই যুগের চ্যালেঞ্জ হচ্ছে ইসলামের সৌন্দর্য সর্বত্র পৌঁছায় দেওয়া। এটাই এই যুগের চ্যালেঞ্জ। কেন জানো? ইসলাম ছাড়া অন্য সব ধর্ম, অন্য তন্ত্র মন্ত্র, এগুলোর ধ্বংসাত্মক চেহারা মানুষের সামনে স্পষ্ট। বাংলাদেশ বলো, গোটা বিশ্বে বলো, তন্ত্র মন্ত্র বলো আর যাই বলো, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, পশ্চিমারা বলে তো খ্রিস্টান ধর্ম মানে, কিন্তু তারা নফসের পূজা করতে করতে, বস্তুর পূজা করতে করতে পশ্চিমা সমাজ এখন কুকুরের সমাজে পরিণত হয়েছে। তোমাদের কাছে খবর নাই, পত্রপত্রিকা পড়লো মনোযোগ দিয়ে পড়ো না। আমিও পত্রপত্রিকা মনোযোগ দিয়ে পড়ি না, তো মাঝে মধ্যে কিছু রিপোর্ট আমি মনোযোগ দিয়ে পড়ি। সরকারি মেহমান হবার আগে হঠাৎ আমি এক পত্রিকায় দেখলাম যে জার্মান এবং ফ্রান্সে খ্রিস্টান যুবকরা বেশি বেশি ইসলাম গ্রহণ করতেছে। আমি তখন অবাক হলাম, হারে বাংলাদেশের স্কুল কলেজের যুবকরা তারা ইসলাম থেকে দূরে যাচ্ছে, আর পশ্চিমা ন্যাংটা যুবকরা ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে আসতেছে। কেন জানো? তাদের কাছে ইসলামের আলো পৌঁছতেছে। আর আমার সমাজের যুবকরা নিজেকে দাবি করে মুসলমান, না আমরা তার কাছে ইসলাম পৌঁছাইতে পারি, ইসলামের আলো পৌঁছাইতে পারি না, সে ইসলামের আলোর কাছে আসে। সে মনে করে আমি খানদানি মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, আমার ঈমান আর যাবে কোথায়? এমন একজন এখন শিক্ষামন্ত্রী হয়ে গেছে। আমাদের ঈমান এত শক্ত, কোনোদিন নষ্ট হবে না। আসলে ঈমান যে ভঙ্গ হয় এটাই সে জানে না। কথা ঠিক না বেঠিক? এমন ঈমান আমাদের, যা করি সবই করতে পারবো, ঈমান নষ্ট হবে না। শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আপনাদের কিছু বলবো না, এতটুকু বলবো, চোখটা খোলেন, নিজ হাতে সন্তানকে নাস্তিক বানাবেন না।